মর্নিং, আমি চলে এসেছি আবারও তোমাদের সামনে অবশ্যই অ্যাঞ্জেলের বার্তা নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছে, মেডিটেশন করছো। তো চলো বন্ধুরা, অবশ্যই দেখে নেব অ্যাঞ্জেল আজকে তোমাদের জন্য কি বার্তা রেখেছে সকাল সকাল। চলো দেখে নিই। তো অবশ্যই আমার 3টে চ্যানেল তোমরা জানো, শিব শক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, আর আরেকটা আছে ওয়ান মোর চ্যানেল মিন্স ফেসবুক পেজ ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ। তোমরা ওটাও ফলো করে নিও, ওখানেও কিন্তু ছোটো ছোটো রিডিং আসছে, তোমরা ওইখানেও ফলো করে নিও পেজটাকে। ওকে, তো চলো বন্ধুরা, অবশ্যই প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো, সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে আমার যে রিডিংয়ের পজিটিভ এনার্জি, সেটা যেন ভালোভাবে তোমাদের কানেক্ট হয়ে যায় এবং ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও, ঠিক আছে? নিজেদেরকে দেখবে তোমরা কিছু না কিছু ভালো অবশ্যই গাইডেন্স পাচ্ছ তোমাদের আগামী দিনে চলার পথে, এবং অনেক কিছু তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? অনেক কিছু বুঝতে পারছো, হ্যাঁ, তো অনেক কিছু ব্যাপার জানতেও পারছো, ঠিক আছে? এবং ওই জন্য পজিটিভিটিটাকে ক্লেম করো, ম্যানিফেস্ট করো, ঠিক আছে? চলো দেখিনি আজকে অ্যাঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো দেখে নিই আজকে মহামান্য অ্যাঞ্জেল আমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। চলো, মানে কি বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। আজকে মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য, অলরেডি যারা আছে, যারা আসতে চলেছে, আসবে, ঠিক আছে? সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। কি বার্তা রেখেছো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বড় মা, হে মহেশ্বর, জয় জগন্নাথ। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আজকে তুমি কি বার্তা রেখেছো থ্যাংক ইউ। কি বার্তা রেখেছো সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা রেখেছো। চলো আজকে এইভাবে দেখবো, এইভাবে কার্ড বিছিয়ে নিলাম শাফল করে নিয়ে, ঠিক আছে? আচ্ছা এইটা নয়, এই ডেকটা থেকে দেখবো। চলো এই ডেকটা থেকে ক্ল্যারিফিকেশন। চলো আজকে কি বার্তা রেখেছো মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রেখেছো মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রেখেছো। চলো দেখে নিই কি বার্তা রেখেছো। কার্ড শাফল করে একদম বিছিয়ে নিয়েছি। ওকে, চলো এবার একটা করে আমি মেসেজ পিক করবো। চলো ফার্স্ট মেসেজ এটা। আচ্ছা ফার্স্ট মেসেজ এটাই আমার তোলার ইচ্ছা রয়েছে। আচ্ছা নো কেন আসছে, প্লিজ ক্ল্যারিফাই নো। চলো কি বলতে চাইছে। আচ্ছা টু অফ ওয়ান্ডস, এখানে যদি তোমরা কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছো,
বা যদি দেখো যে সম্পর্কের ক্ষেত্রে বলো বা কর্মক্ষেত্রে বলো, হোয়াট এভার, টু অফ ওয়ান্ডস, তাহলে কিন্তু আরেকটা দাঁড়াও, আমি আরেকটা ক্ল্যারিফিকেশান নিয়ে নিই, তারপর আমি আসছি। আর একটু শিওর হয়ে নিই। আচ্ছা, ওকে, আচ্ছা দেখো এখানে যদি নো কেন বলছে, দেখো নো কেন বলছে, টু অফ ওয়ান্ডস, এখানে দুটো কোনো বিষয়বস্তু রয়েছে। তোমাদের জীবনে যদি দুটো কোনো মানুষ থাকে সম্পর্কের ক্ষেত্রে, তাহলে সেখানে তোমরা কিন্তু একটাকে চুজ করে নিতে হবে, কনফিউশনে থাকলে চলবে না, বা এইরকম মিসিং এনার্জিতে তোমরা থেকো না। হ্যাঁ দেখো, একটা ওয়ান্ডস কিন্তু অলরেডি নিচে পড়ে রয়েছে, তার মানে ওটার সাথে কোনো রকম কোনো যোগসূত্র নেই এই মানুষটার বা তোমাদের। তা সেই রকমভাবে তোমরা যাকে চুজ করেছো সম্পর্কের ক্ষেত্রে, তোমাদের যদি দুটো অপশন ছিল জীবনে, তাহলে তোমরা যাকে চুজ করেছো তার সাথেই, ঠিক আছে, তোমরা যাকে চুজ করেছো তার সাথেই যদি তোমরা মনে করছিলে যে রিইউনিয়ন বা রিকনসিলেশন হবে না, কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে না, এইরকমটা ভাবার কোনো দরকার নেই। নো, এইরকমটা ভাবার, এইরকম কনফিউশনে থাকার দরকার নেই, বা এইরকম মিসিং এনার্জিতে থাকার দরকার নেই, বা এইরকম কোনো আপসেট হওয়ারও দরকার নেই। ঠিক আছে, আপসেট হওয়ার দরকার নেই, কারণ তুমি যাকে চুজ করেছো তার সাথেই দেখো রিইউনিয়ন, রিকনসিলেশন, এবং যদি সেরকমটাই হয় ম্যারেজ প্রপোজাল বা লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম একটা কানেকশন, লং টার্ম একটা জার্নি, সেই মানুষটার সাথেই কিন্তু হবে। তোমরা যদি এই রকম হতাশায় যদি মনে করো ভেবে রেখেছো, এরকম যদি হতাশাগ্রস্ত হয়ে থেকেছো, মিসিং এনার্জি, তাহলে এটা করো না। এত চিন্তা করার, এত ভাবনা করার কিচ্ছু নেই, এত চিন্তা এত ভাবনা করার কিছু নেই। তুমি যাকে চুজ করেছো জানবে সেই তোমার ওয়ার্ল্ড। দেখো এখানে একটা পৃথিবীর ছবি রয়েছে, আর তুমি এই মানুষটাকে চুজ করে রয়েছো। যদি তুমি এই ভ্যান্সটা যে পড়ে রয়েছে, এই ভ্যান্সটা দেখো একটা নিচে ভ্যান্স পড়ে রয়েছে, তার মানে ওর সাথে কোনো কানেকশন নেই, বা তুমি যদি মানে আর একটাও তোমরা যদি এটা চিন্তা করছো যে একটা যে এই কি আমার সব কিছু, এই কি আমার, মানে এই যে একটা কনফিউশন, এই যে একটা মানে দোনা মোনা বলো বা যে কোনো একটা, সেক্ষেত্রে তোমাদেরকে এতটা আপসেট থাকার বা এতটা মিসিং এনার্জি থাকার কোনো দরকার নেই, এতটা মিসিং এনার্জি বা এতটা আপসেট থাকার দরকার নেই। জানবে যাকে তুমি চুজ করেছো সেই তোমার পৃথিবী, সেই তোমার ওয়ার্ল্ড, এবং তার সাথে রিইউনিয়ন হবে, তার সাথে রিকনসিলেশন, রিইউনিয়ন হবে। এতটা আপসেট থাকার কোনো দরকার নেই। আপসেট থাকা থেকে তোমরা এত চিন্তা করো না, তোমরা এত চিন্তা করো না, এত এরকম হতাশাগ্রস্ততে থাকো না। যেটা তোমরা চুজ করেছো জানবে তার সাথেই সেই তোমার পৃথিবী, তার সাথেই তোমাদের রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কানেকশন, লং টার্ম একটা কমিটমেন্টের জায়গা তৈরি হবে, এবং সেলিব্রেশন। যদি ম্যারেজ প্রপোজালও সম্ভাবনা থাকে, তো ডেফিনেটলি ম্যারেজ হওয়ারও পসিবিলিটি থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট মেসেজ। ওকে, আর অবশ্যই একটা যদি কর্মক্ষেত্রে বলো, যদি তোমরা মানে এরকম যদি একটা যেটা তোমরা চুজ করে নিয়েছো কর্মক্ষেত্রে তোমরা যদি চুজ করে নিয়েছো অলরেডি, তাহলে যেটাকে চুজ করেছো সেইখানেই তোমাদের উন্নতি, সেইখানেই তোমাদের মানে যেটাতে তোমরা চুজ করে নিয়েছো সেইখানেই তোমাদের কিন্তু একটা উন্নতি আসছে। 4 অফ ওয়ান্ডস, তোমাদের ওখানেই অ্যাবান্ডেন্স আসবে, সেই কর্মক্ষেত্রের জায়গাটাতেই তোমাদের অ্যাবান্ডেন্স আসবে বন্ধুরা। ঠিক আছে, তো এত চিন্তা করার, ভাবনা করার কিছু দরকার নেই। এত চিন্তায়
মগ্ন থাকার কোনো দরকার নেই। তোমরা যে ক্ষেত্রেই যে সিচুয়েশনে তোমরা যেটাকেই চুজ করেছো সেক্ষেত্রে তোমাদের রিইউনিয়ন, রিকনসিলেশন সব কিছু এবং কর্মক্ষেত্রেও উন্নতি সব কিছু হবে। ঠিক আছে, নেক্সট কার্ড, আ ইয়ার ফ্রম নাও, এক বছরের মধ্যে কি দেখাচ্ছ, দুটো কার্ড অটোমেটিক্যালি চলে এসছে। তোমরা এক বছরের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে, এক বছরের মধ্যে তোমরা জাজমেন্ট, তোমরা সিদ্ধান্ত নিয়ে নেবে। আবারও দেখো 3 অফ কাপস, আবার রিইউনিয়ন, এক বছর, আ ইয়ার ফ্রম নাও। ঠিক আছে, রিইউনিয়ন আবার ম্যারেজও কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওকে, ম্যারেজও হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। তুমি যাকে চুজ করেছো তার সাথেই তোমাদের রিইউনিয়ন হবে এবং একটা সিদ্ধান্তে আসবে। এবং আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে এক বছরের মধ্যে পুরো টোটালিটিটা, এক বছরের মধ্যেই তোমাদের মধ্যে একটা কি হবে, সিদ্ধান্তে তোমরা চলে আসবে যে হ্যাঁ, এর সাথেই আমার রিইউনিয়ন, এর সাথেই আমার লং টার্ম কানেকশন, এর সাথেই আমার বিবাহ একদম পসিবিলিটি। এক বছরের মধ্যে বিষয়টা ঘটবে। ঠিক আছে, তোমরা যাকে চুজ করেছো সেক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই, তাকেই তোমরা চুজ করো। আর সেটা ফুলফিলমেন্ট এক বছরের মধ্যে, আজ থেকে এক বছরের মধ্যে তোমরা একটা সিদ্ধান্তে চলেই আসবে যে তোমরা যাকে চুজ করেছো তার সাথেই ম্যারেজ, তার সাথেই অথবা লং টার্ম কানেকশন, তার সাথেই একটা রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন। সেটা যদি কর্মক্ষেত্রেও হয় তাহলে কর্মক্ষেত্রেও তাই। ওকে, তো একটু ধৈর্য ধরে পেশেন্স রাখো, অধৈর্য হও না এবং এত চিন্তা ভাবনা করার কিছু করো না। ঠিক আছে, নেক্সট, ইন দ্য নিয়ার ফিউচারে কি হতে চলেছে? ইন দ্য নিয়ার ফিউচার, দুটো কার্ড আবারও চলে এসছে। আচ্ছা দেখো, ইন দ্য নিয়ার ফিউচার একটা স্টারের এনার্জি এসছে, একটা ম্যাজিশিয়ান এসছে। তো তোমাদের যদি ইন দ্য নিয়ার ফিউচার কারো ক্ষেত্রে এই আসন্ন, ধরো এই নিয়ার ফিউচার মানে আগামী, জাস্ট মানে সুদূর ভবিষ্যৎ নয়, নিয়ার ফিউচার, এইটা তো একটা এনার্জি আমি দেখে নিলাম, দুটো মিলিয়ে একটা এনার্জি তোমাদেরকে বলে দিলাম। ওকে, এবার এটা যাদের সিচুয়েশন দেখো, ইন দ্য নিয়ার ফিউচারে কি হতে চলেছে, তোমাদের সম্পর্কের যদি দূরত্ব একটা যদি এসে গেছে, স্টারের এনার্জি মানে যদি সম্পর্কে দূরত্ব এসে গেছে, যদি তোমাদের কানেকশনটা লং ডিস্টেন্স কানেকশন হয় সম্পর্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের একটা দূরত্ব এসে গেছে, তাহলে ইন দ্য নিয়ার ফিউচার, আসন্ন ফিউচারে তোমাদের সম্পর্কটা কিন্তু আবার ভালো হয়ে যাবে, কারণ তোমরা ম্যাজিশিয়ানের রোল প্লে করবে। ম্যাজিশিয়ান সব কিছু করতে পারে, ম্যাজিশিয়ানের ক্ষমতা সকলের ঊর্ধ্বে। ঠিক আছে, ম্যাজিশিয়ান এমন কিছু করতে পারে না যে করতে পারে না। যদি তোমাদের সম্পর্কটা যদি দূরে হয়ে গেছে, দূরত্ব চলে এসছে, তাহলে সেটা অবশ্যই তোমাদের মধ্যে একটা ম্যানিফেস্টেশন, ম্যাজিশিয়ান গ্রেট ম্যানিফেস্টার, এবং ম্যানিফেস্টেশন একটা তোমরা কোথাও যেন সম্পর্কটার মধ্যে করবে এবং অবশ্যই ওই দূরত্বটা এই নিয়ার ফিউচারেই মিটে যাবে। কারণ ম্যাজিশিয়ান যেই কারণেই দূরত্ব আসুক না কেন বা এসে যাক না কেন, সেখান থেকে তোমরা কোনো কিছু একটা ম্যাজিক ক্রিয়েট করবে এবং সব কিছু ইম্পসিবলকে পসিবল করে নিতে পারবে। ঠিক আছে, এবং অবশ্যই সম্পর্কটার ক্ষেত্রে ম্যানিফেস্ট করবে যে সম্পর্কটার যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা যেন কেটে যায়। ওকে, অ্যান্ড যদি তোমরা কোনো কিছু করছো, তোমরা যদি কোনো কিছু এমন কিছু কাজকর্ম করছো, কোনো প্রফেশন
প্রফেশনে যদি তোমরা কিছু এমন কিছু একটা প্রফেশনে রয়েছো যেখান থেকে তোমরা একটা সেই উন্নতি লেভেলে যেতে পারবে, একটা স্টারের এনার্জি, নেম ফেম পপুলার হওয়ার একটা এনার্জিতে যেতে পারবে, এবং সেখান থেকে তোমরা অবশ্যই ভালো ফল তো পাবে। ম্যাজিশিয়ান, মেজর আরকানা, মেজর একটা ফল পাবে অবশ্যই তোমাদের জীবনে। কর্মক্ষেত্রে নেম ফেম, মান যশ খ্যাতি, পপুলারিটি সব কিছু, কারণ ম্যাজিশিয়ান সব কিছু করতে পারে, ম্যাজিক ক্রিয়েট করার মতন, ঠিক আছে, ম্যাজিক ক্রিয়েট করার মতন। ওনার কাছে কোনোটাই ইম্পসিবলের কোনো ব্যাপার নয়। ওনার এতটাই পাওয়ার আছে, উনি এতটাই গ্রেট ম্যানিফেস্টার যে তোমরা এমনই তোমাদের মধ্যে একটা ম্যানিফেস্টেশনের পাওয়ারটা বাড়বে যে তোমরা ওই গোল যেটা করে রেখেছো বা ওই যে জায়গায় যাবে বলছো, একটা স্টারের এনার্জি, নেম ফেম মান যশ উন্নতির জায়গায় যাবে, তো ডেফিনেটলি তোমরা যেতে পারবে ইন দ্য নিয়ার ফিউচারে। এবং সম্পর্ক ক্ষেত্রেও যদি কোনো সম্পর্ক দূরত্ব এসে গেছে, মনের মানসিক দূরত্ব এসে গেছে, বা ফিজিক্যালি মেন্টালি দূরত্ব চলে এসছে, যে তোমাদের মানুষটার সাথে তোমরা হয়তো দেখা করতে পাও না, একসাথে দেখা করতে পাও না, বা অনেক দূরে, ঠিক আছে, লং একটা ডিস্টেন্স রিলেশনশিপ, সেক্ষেত্রে একটা মানসিক দূরত্ব চলে এসছে, সেখানেও কোনো ম্যাজিক ক্রিয়েট হবে, সেখানেও তোমাদের মধ্যে একটা গ্রেট ম্যানিফেস্টারের কাজ হবে, কাজ পরিচালনা করবে, এবং ইউনিভার্স তোমাদের সাথে আছে, মহামান্য অ্যাঞ্জেল তোমাদের সাথে আছে, তোমাদের সমস্ত ইন দ্য নিয়ার ফিউচারে সমস্ত দূরত্ব মিটে যাবে, তোমরা আবার এক হবে, ঠিক আছে। আর আরেকটা যেটা বলে দিই, দেখো আ ইয়ার ফ্রম নাও তোমাদের কিন্তু 3 অফ কাপস, মানে কর্মক্ষেত্রে প্রবল উন্নতির যোগ। 1 বছরের মধ্যে তোমরা কর্মক্ষেত্রে প্রবল উন্নতির যোগে কিন্তু চলে যাবে। ওকে, যেটাই তোমরা সিদ্ধান্ত নাও না কেন, যদি জব, বিজনেস, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে, ক্ষেত্রেই তোমাদের প্রবল উন্নতির যোগ। 3 অফ কাপস, এটা আমি বলতে ভুলে গেছিলাম, তো আবারও কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে এটাকে উল্লেখ করে দিলাম। ওকে, আ ইয়ার ফ্রম নাও, আর এটা তো তোমাদেরকে বলেই দিলাম ইন দ্য নিয়ার ফিউচার। আর কি দেখাচ্ছ? রিকাভারি, প্লিজ মহামান্য অ্যাঞ্জেল। আচ্ছা, ওকে, আচ্ছা, ভেরি গুড। দেখো রিকাভারি তোমরা যদি এইরকম রেস্টিং মুডে ছিলে, 4 অফ সোর্সে এনার্জিতে ছিলে, ক্লান্ত শ্রান্ত, আমি কিছু করব না, সমস্ত ঈশ্বর করে দেবেন, আমি জাস্ট এরকমভাবে ক্লান্তভাবে রেস্টিং মুডে একটা থাকবো, এবং শুধু চিন্তাই করে যাব, আমি আর কিছু করব না, যা করার ওপরবালাই করে যাবে। কিন্তু না বন্ধুরা, সেখান থেকে রিকাভারি করবে, এই রেস্টিং মুড থেকে তোমরা কোথাও বেরিয়ে আসবে, তোমাদের কোথাও অ্যাওয়াকেনিং হবে, তোমরা একটা মানে ইউনিভার্স থেকে তোমাদেরকে একটা অ্যাওয়াকেনিং করাবে, এবং সেখান থেকে এই রেস্টিং মুড থেকে তোমরা বেরিয়ে আসবে, এবং তোমরা অবশ্যই এস অফ সোর্স, তোমাদেরকে বললাম ইউনিভার্স সোর্সের ঘা দিয়ে তোমাদেরকে অ্যাওয়াকেনিং করাবে, এবং তোমরা অবশ্যই যদি সম্পর্কের ক্ষেত্রে যদি হয় যে তোমরা কোনো ডিসিশন নিতে পারছিলে না, বা সম্পর্কটার ক্ষেত্রে একটা রিকাভারি প্রয়োজন, আমরা শুধু সম্পর্কটাকে তো চলছে জাস্ট ঘুমিয়ে কোনো সম্পর্কটার মধ্যে কোনো ডেভেলপই নেই, কোনো রিকাভারিই নেই, তো সেখান থেকে তোমরা রেস্টে, ও যা করার ঈশ্বরই করবে, আমাকে কিছু করার দরকার নেই। না বন্ধুরা, এটা তো হতে পারে না। তো ইউনিভার্স সমস্ত দায়িত্বটা নিয়ে নিয়েছেন, এসব সোর্স, আচ্ছা আমি এসব সোর্সটা উল্টো দিকে ধরেছি, উনি সমস্ত দায়িত্বটা নিয়েছেন, উনি তোমাদের সোর্সে ঘা দিয়ে ওই রেস্টিং মুড থেকে একদম জাগিয়ে তোমাদের অ্যাওয়াকেনিং, তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, ক্ল্যারিটি, সব কিছুকে উনি
আনাবেন তোমাদের জীবনে, এবং তোমরা কোথাও রেস্টিং মুড থেকে উঠে আসবে, এবং অবশ্যই সম্পর্কটার মধ্যে যখনই তোমরা ওই রেস্টিং মুড থেকে যখন এই জানো তো, সম্পর্কটার মধ্যে যদি তোমরা কোনো কিছু হয়তো সেরকমভাবে গ্রোথ দেখতে পাচ্ছিলে না, উন্নতি দেখতে পাচ্ছিলে না, তাই জন্য কি হচ্ছিলে, ঝিমাচ্ছিলে, রেস্টিং মুডে ছিলে যে যা করার ভগবানই করবে। কিন্তু ইউনিভার্স কোথাও, বা তোমরাও হয়তো তোমাদের মানুষটাকে অনেক, তোমাদের পার্টনারকে হয়তো অনেক বোঝানোর চেষ্টা করেছে, এবার জাগো, ওঠো, কিছু করো, কিন্তু উনি সেই চিন্তামগ্নতেই উনি রয়েছে। ও যা করার ভগবানই করবে। কিন্তু কোথাও ঠিক আছে, ইউনিভার্স তখন এই রেসপন্সিবিলিটিটা নিয়ে নিল। তোমাদের মানুষটার ক্ষেত্রে উনি সূর্যের ঘা দিয়ে সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি আনছেন, স্বচ্ছতা আনছেন, সম্পর্কটা গভীরতাটা ওনাকে বোঝানো হচ্ছে, মানে তোমাদেরকে বোঝানো হচ্ছে। তোমাদেরকেও হতে পারে, তোমাদের পার্টনারকেও হতে পারে, বা মনের মানুষকেও হতে পারে। তোমরা তো কেউ না কেউ সম্পর্কের গুরুত্বটা বুঝতে পারছো, ভ্যালুটা বুঝতে পারছো, বা আগামী দিনে বুঝতে চলেছো যে সম্পর্কটার মধ্যে কতটা ভ্যালু, কতটা গুরুত্বপূর্ণ, এসব সূর্যে ঘা দিয়ে। এবং ডেফিনেটলি সমস্ত মেঘ বা কালো মেঘ, সমস্ত অন্ধকার ঘুচে যাবে, এবং অবশ্যই সম্পর্কটার মধ্যে একটা ক্ল্যারিটি, স্বচ্ছতা আসবে। ঠিক আছে, রিকাভারি হবে সম্পর্কটার মধ্যে। ওকে। এবং যদি মনে করো কর্মের ক্ষেত্রে যদি বলি, কর্মের ক্ষেত্রে যদি এরকমটাই হচ্ছিল যে এরকম শুয়ে বসেই তোমরা কাটাচ্ছিলে, কিন্তু শুয়ে বসে তো বাবু কাটালে চলবে না, কর্ম তো করতেই হবে, হার্ডওয়ার্ক তো করতেই হবে। যত তুমি রেস্টিং মুডে যাবে, তোমার কর্মক্ষেত্রে অবনতি ছাড়া আর উন্নতি হবে না। কর্মক্ষেত্রে মানে জব, বিজনেস, দুটো ক্ষেত্রে, সেখান থেকে ইউনিভার্স তোমাদেরকে সূর্যের ঘা দিয়ে ওই রেস্টিং মুড থেকে তোমাদেরকে ওঠাবে, জাগাবে। এবার জাগো, তোমরা এবার ডেডিকেশন দাও, তোমাদের কাজের প্রতি ডেডিকেশন দাও, হার্ডওয়ার্ক করো, তবেই তোমাদের জীবনে মান, যশ, খ্যাতি, উন্নতি ওই পিক পয়েন্টে যেতে পারবে। কর্মক্ষেত্রেও তোমরা ক্ল্যারিটি পেয়ে যাবে। ঠিক আছে, বা পেতে চলেছ। ওকে, চল, রিকাভারি কর্মক্ষেত্রেও হবে, দুটোই হচ্ছে। নেক্সট কি বলছেন মহামান্য অ্যাঞ্জেল? ফরগিভনেস। কেন এটা দিলে? ফরগিভনেস মহামান্য অ্যাঞ্জেল বলেন। আচ্ছা, 6 অফ সোর্ডস, আচ্ছা 7 অফ কাপস। আচ্ছা দেখো, যদি 7 অফ কাপস তোমাদের সম্পর্কের মধ্যে যদি মাল্টিপাল চয়েস ছিল, এবং অবশ্যই যদি মাল্টিপাল চয়েস থেকে বা কোনো কনফিউশন থেকে, 7 অফ কাপস মাল্টিপাল চয়েস বা কনফিউশন থেকে, এবং যদি উনি ভেবেছিলেন যে আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই যে মাল্টিপাল চয়েস, এটাকেও বলে যে কিছু ডিজায়ার ওনার জীবনে ছিল, তো সেগুলোকে পূর্ণ করবার জন্য হয়তো তোমাদের থেকে উনি দূরে চলে গেছিলেন, তোমাদেরকে থেকে দূরে উনি চলে গেছিলেন, এবং সম্পর্কটার মধ্যে একটা লং ডিস্টেন্স, একটা মেন্টালি ডিস্টেন্স, একটা ফিজিক্যালি ডিস্টেন্স তোমাদের মধ্যে একটা চলে এসেছিল। ঠিক আছে, এবং সেখান থেকে হয়তো উনি তার সব সময় যে আমরা মনে করো অনেক সময় হয় না, আমরা লোভে বশবর্তী হয়ে আমরা ভুলভাল ডিসিশন নিই, সেটা আমাদের ইলিউশন থাকে। তো সেটা যখন আমাদের জাগরিত যদি মনে করো হয়, মনের মধ্যে যখন জাগরিত হলো যে না, এটা তো আমাদের ভুল ছিল ডিসিশন, কারণ সব কিন্তু চয়েস যদি আমরা যেটা মনে করো লোভে পড়ে যদি করি না, সেটা কিন্তু আমাদের অমঙ্গলজনকই হয়। মঙ্গলজনক হবে এটা কোনো কিন্তু মানে নেই, অর্থ নেই। যদি তোমাদেরকে ছেড়ে তোমাদের মানুষটা
যদি অন্য কোনো অপশানকে চুজ করে নিয়েছিল এবং সেখান থেকে আবার রিটার্ন করতে চাইছে, সবটা ঠিক করতে চাইছে, এবং উনি বুঝতে পেরেছেন যে আমি যেখানে গেছিলাম, যে অপশানকে চুজ করেছিলাম, সেটা হচ্ছে আমার ক্ষেত্রে অমঙ্গলজনক, আমার ক্ষেত্রে ভালো ছিল না, এবং যদি তোমাদের কাছে আবার ফিরে আসতে চাইছে, কোনো সরি ফিল করতে চাইছে বা ফিরে আসতে চাইছে, উনি বুঝেছেন যে তোমরাই হচ্ছে ওনার জীবনে যদি শান্তি, তোমরাই হচ্ছে তোমরা যেটা বলেছিলে সেটা ঠিক বলেছিলে, এবং তোমরা যদি আবার ফিরে আসতে চাইছো তোমাদের মানুষটার কাছে, তোমাদের পার্টনারের কাছে, ঠিক আছে, উনি একটা সময় হয়তো তোমাদেরকে ফেলে চলে গেছিলেন, কিন্তু আবার উনি ফিরতে চাইছেন। তোমাদের জীবনে যদি কোনো এক্স তোমাদেরকে ছেড়ে অন্য কোথাও চলে গেছিলেন, তিনি আবার রিটার্ন করতে চাইছেন, তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে যে তাকে তুমি ফরগিভ করে দাও, তাকে তুমি ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। যদি সে নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাহলে কেন তুমি ক্ষমা করে দেবে না? প্লিজ তাকে ক্ষমা করে দাও, তাকে তুমি ক্ষমা করে দাও। তাতে করে সম্পর্কটা দেখবে একটা শান্তিময় প্রক্রিয়া সৃষ্টি হবে, ঠিক আছে? উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, তবেই না তোমাদের কাছে আবার ফিরে আসছেন। যদি কোনো এক্স পার্টনার হয়, তোমাদেরকে ছেড়ে অন্য কোথাও চলে গেছিলেন, এবং সেখান থেকে উনি বুঝতেই পেরেছেন যে আমি যে অপশানকে চুজ করেছিলাম, আমি যে অপশানে যাদের পেছনে বা যে অপশানের পেছনে আমি ছুটেছিলাম, সেটা আমার পক্ষে মঙ্গলজনক ছিল না, এবং সেখান থেকে উনি ফিরে আসছেন তোমাদের কাছে। উনি বুঝতে পেরেছেন তোমরা কোথাও ওনার শান্তি। যদি উনি ফিরেই আসছেন, তো ডেফিনেটলি মহামান্য অ্যাঞ্জেল বলছে তাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ঠিক আছে? ওকে, এই হচ্ছে বিষয়। এবং যদি কর্মক্ষেত্রে যদি আমি এটা বলি, তাহলে এখানে মহামান্য অ্যাঞ্জেল বলতে চাইছেন যে তোমাদের হয়তো অনেক অপশন, তোমরা হয়তো চুজ করতে পারছো না, হ্যাঁ, তোমরা হয়তো চুজ করতে পারছো না, বা এটা কর্মের কারণে, তোমাদের জবের পারপাসেও তোমাদের থেকে যদি তোমাদের পার্টনার তোমাদের মনের মানুষ তোমাদেরকে ছেড়ে চলে গেছিলো, যে বাইরে বিদেশে চাকরি করার জন্য লং ডিস্টেন্স একটা তোমাদের সাথে রেখে উনি অন্য কোথাও জব করতে চলে গেছিলেন, সেখান থেকে উনি কনফিউজড, আবারও উনি ফিরে আসতে চাইছেন, ঠিক আছে, এবং তোমাদের সাথে আবার মেলবন্ধন করতে চাইছেন, তোমাদেরকে বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রেও কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা ফরগিভ করে দাও, তাকে ক্ষমা করে দাও। যদি সে নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাহলে তাকে ক্ষমা করে দাও। তো এইভাবেও আমার একটা চ্যানেল হলো, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট ট্রাস্ট, বিশ্বাস করো। মহামান্য অ্যাঞ্জেল বলছে বিশ্বাস কিসে করতে বলছে? আচ্ছা, 4 অফ কাপস। আচ্ছা, বিশ্বাস করো, কি বিশ্বাস করতে বলছে? দেখো, 5 অফ ওয়ান্ডস, তোমাদের মধ্যে কিন্তু এইরকম কিছু একটা সিচুয়েশন হতে পারে বন্ধুরা। তোমরা যদি বিশ্বাস করো মহামান্য অ্যাঞ্জেলের প্রতি, তাহলে তোমাদের কিন্তু 5 অফ ওয়ান্ডস, পারিবারিক কোনো দ্বন্দ্ব হতে পারে, সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, ঠিক আছে, হ্যাঁ, এবং সেখান থেকে তোমরা হতাশা, অবসাদ, মানসিক অবসাদে তোমরা চলে যেতে পারো, ইমোশনালি ডিট্যাচমেন্ট হয়ে যেতে পারো। তো যদি বিশ্বাস করো, তাহলে তোমরা সতর্ক হয়ে যাও। তোমরা যদি বিশ্বাস করো, তাহলে তোমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা হতেই পারে যে পারিবারিক একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, একটা তোমাদের মধ্যে, তোমাদের সম্পর্কের মধ্যেই একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, বা তোমাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে তোমাদের সম্পর্কে একটা এইরকম মানসিক অবসাদ চলে এসছে, ইমোশনাল কোথাও ডিট্যাচমেন্ট, হতাশা। তো মহামান্য অ্যাঞ্জেল বলছে
নয় তোমাদের ঝগড়াঝাটির কারণে, বা নতুবা এটা পরিবারের কারণবশত তোমাদের সম্পর্কের মধ্যে একটা মানসিক অবসাদ চলে এসছে, হতাশা হয়ে গেছো, ইমোশনাল কোথাও ডিট্যাচমেন্ট। ঠিক আছে, এটা মহামান্য অ্যাঞ্জেল বলছে ওই পারিবারিক দ্বন্দ্বের কারণেই কিন্তু হয়েছে। তোমরা বিশ্বাস করো যে ওই পারিবারিক দ্বন্দ্বের কারণে তোমাদের সম্পর্কের মধ্যে আজকে কোথাও একটা মানসিক অবসাদ এসছে, মানসিক একটা দূরত্ব এসছে, ইমোশনাল একটা দূরত্ব এসছে, আর অন্য কোনো কারণবশত আসেনি। তার মানে এখানে হয়তো তোমাদের সম্পর্কের মাঝখানে পরিবার থার্ড পার্টি হিসেবে কাজ করছে। পারিবারিক দ্বন্দ্বের কারণেও তো অনেক সময় সম্পর্কের মধ্যে হতাশা সৃষ্টি হয়, কিছু করা যায় না, তখন নিজেদেরকেই দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়, কারণ কেউ তো শোনার নেই। তো সেটাই মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন, তোমাদের সম্পর্কের মধ্যে যদি এরকমটা কিছু হয়েছে সেটা পারিবারিক দ্বন্দ্বের কারণেই হয়েছে। ঠিক আছে, বা তোমাদের যদি কর্মক্ষেত্রে যদি কোনো কিছু হয়েছে, তোমরা যদি ইমোশনাল মানে স্যাটিসফ্যাকশন নও, তোমরা যেটা ডিজার্ভ করো সেটা তোমাদের পূরণ হচ্ছে না, জানবে কোনো কিছু একটা ভেতরে একটা দ্বন্দ্ব তো হয়েছে, একটা ইনার দ্বন্দ্ব, একটা ইনার কনফ্লিক্ট হতে পারে। যে অনেক সময় হয় না যে কলিগসদের মধ্যে তোমার মনোমালিন্য, কলিগসদের সঙ্গে তোমাদের ঠিক খাপ খাওয়াচ্ছে না, অফিসের বসেদের সাথে ঠিক খাপ খাওয়াচ্ছে না, কোথাও ওইখান থেকে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এবং সেইভাবে তোমার যে কর্মক্ষেত্রে যেটা জায়গায় যাওয়ার দরকার সেখানে তোমরা যেতে পারছো না, সেখান থেকে তোমরা কোথাও ফেলিওর হচ্ছ, কর্মের জায়গাতেও তোমরা ইমোশনাল স্যাটিসফাইড হতে পারছো না। ঠিক আছে, সেটাই কিন্তু মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন যে বিশ্বাস করো এই সমস্ত কারণবশতই কিন্তু তোমাদের কর্মের জায়গাটাও কিন্তু একদমই এই পরিস্থিতি, 4 অফ কাপস, হতাশা, মানসিক অবসাদ, সম্পর্কের ক্ষেত্রেও সেম। লাস্ট একটা কার্ডই নেব। আচ্ছা, 2টো কার্ড চলে এসছে, ও মাই গড, 2টো কার্ড একসাথে আমার হাত থেকে চলে এলো। আচ্ছা দেখো, এখানে আর ক্ল্যারিফিকেশন নেব না। একটা হচ্ছে পিসফুল রেজলিউশন, তোমরা শান্তির পথকেই বেছে নিতে বলছেন মহামান্য অ্যাঞ্জেল। যদি তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কারণ সেখানেও 6 অফ সোর্স এসছিল, তোমার মানুষটা হয়তো নিজের সমস্ত কিছু ভুল বুঝে তোমাদের কাছে আসছেন, এবং অবশ্যই মহামান্য অ্যাঞ্জেলও বলছে যে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো অশান্তির সৃষ্টি হচ্ছে, কোনো দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, কোনো কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে, তাহলে এখন শান্তির পথটাকেই বেছে নাও, শান্তিটাকেই বেছে নাও, এবং অবশ্যই সেটা দেখবে কোনো কিছু দ্বন্দ্বতে যাওয়ার দরকার নেই, ক্ষমা করে দাও, নিজেরা ওখান থেকে বেরিয়ে এসো, নিজেরা রিকাভারি করে নাও এবং শান্তির পথটাকে বেছে নাও। যারা ঝামেলা ঝঞ্ঝট করছে তারা অটোমেটিক্যালি নিজেদের জায়গায় চুপচাপ হয়ে যাবে, তোমরা ওখান থেকে বেরিয়ে এসো, তোমরা কোনো কনফ্লিক্টে জড়াও না। এটা কর্মক্ষেত্রেও বলছি, এটা সম্পর্কের ক্ষেত্রেও বলছি। কর্মক্ষেত্র তোমরা তোমাদের নিজেদের কাজ করে যাও, কর্ম করে যাও, তোমাদের সাথে মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স আছে। সম্পর্কের ক্ষেত্রেও তোমরা তোমাদের জায়গায় ঠিক থাকো, একটু ধৈর্য ধরে যাও, একটু পেশেন্স রেখে যাও, একটু চুপচাপ হয়ে যাও, শান্তির পথটাকে বেছে নাও, দেখবে একটা বিগ হ্যাপি চেঞ্জেস তোমাদের জীবনে একটা বিশাল বড় আনন্দের একটা মুহূর্ত আসবে। যে সিচুয়েশন তোমরা কাটাচ্ছ সেই সিচুয়েশন থেকে তোমরা রিকাভারি করবে, এবং বিগ হ্যাপি চেঞ্জেস তোমাদের নিয়ার ফিউচারেই তোমাদের রিইউনিয়ন হবে, তোমাদের কর্মে উন্নতি হবে, তোমাদের সম্পর্কে উন্নতি হবে, রিকাভারি হবে, আর পুরোপুরিভাবে যদি সেটা ম্যারেজ প্রপোজালে গিয়ে পৌঁছায়, ঠিক আছে,
ম্যারেজ প্রপোজালে গিয়ে যদি সেটা পৌঁছায়, সেটাও কিন্তু আ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে সেই টার্গেটেও তোমরা পৌঁছে যাবে এবং কর্মক্ষেত্রেও সেই টার্গেটেই উন্নতির জায়গায় তোমরা পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তোমাদের নিয়ার ফিউচারেই স্টার্ট হয়ে যাচ্ছে কর্মক্ষেত্রেও এবং বিগ হ্যাপি চেঞ্জেস, কর্মক্ষেত্রেও সম্পর্কের ক্ষেত্রেও। আর ওটা 1 বছরের মধ্যে একটা সুন্দর জায়গা ক্রিয়েট হয়ে যাবে, সম্পর্কের ক্ষেত্রেও কর্মক্ষেত্রেও। ওকে, তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে, তোমাদেরকে ওই মানসিক অবসাদে ভুগলে চলবে না, তোমাদেরকে ওই মূর্ছিত হয়ে থাকলে চলবে না, তোমাদেরকে রেস্টিং মুডে থাকলে চলবে না, তোমাদেরকে ওই সবসময় চিন্তায় করে থাকবো, হতাশাগ্রস্ত হয়ে থাকবো, ভেবেই যাব, ওই অবস্থা থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। ওই অবস্থায় থাকলে চলবে না, প্রথমেই না বলেছে, আর লাস্টে বিগ হ্যাপি চেঞ্জেস দিয়ে শেষ হলো। কার্ড কথা বলে, কার্ড কথা বলে, আমি বারবার বলি না, কার্ড কিন্তু কথা বলে বন্ধুরা। তোমরা মানো না মানো, তোমরা এতদিন রিডিং দেখছো, তোমরা বুঝতে পারবে কার্ড একটার সাথে একটা কথা বলে। ওকে, তো কেমন লাগলো আজকে অ্যাঞ্জেলের বার্তা অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট সেকশনে কমেন্ট করে। মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও, ম্যানিফেস্ট করো এবং অবশ্যই কি করবে, মহামান্য অ্যাঞ্জেলের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। মহামান্য অ্যাঞ্জেল তো দেখিয়ে দিল তোমাদের মধ্যেও একটা গ্রেট ম্যানিফেস্টারে কাজ করবে, তোমরা ম্যাজিকের মতন প্রবলেম সলভ করবে, তোমরা কি করবে, ম্যাজিশিয়ানদের এমন কিছু ক্ষমতা নেই যে, ওনাদের মধ্যে এমন কিছু যে পাওয়ার নেই যে তারা সেটা করতে পারে না, ওনাদের মধ্যে সব পাওয়ার থাকে। ওকে, ম্যানিফেস্টেশনের পাওয়ারটা সাংঘাতিক, ঠিক আছে? সব সম্পর্ক সব কিছুকে রিকভার করে দেওয়ার তা সে ক্ষমতা রাখে, কর্মক্ষেত্রেও সম্পর্কের ক্ষেত্রে। তো তোমরা এত চিন্তাগ্রস্ততে থেকো না, দ্বিধা দ্বন্দ্বতে কনফিউশনে থেকো না, প্রথমেই নো বলে দিয়েছে। তোমাদের জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস আসবে, সেটা নিয়ার ফিউচারের থেকেই চেঞ্জেসটা হতে লক্ষ্য করবে তোমরা। কর্মক্ষেত্রেও সম্পর্কের ক্ষেত্রেও সেটা ফুলফিলমেন্ট হবে আ ইয়ার ফ্রম নাও। ওকে, তো চলো আজকের মতন এখানে রিডিং শেষ করছি মহামান্য অ্যাঞ্জেলের। অবশ্যই পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো, পরের রিডিং আবার নিয়ে চলে আসবো, ঠিক আছে বন্ধুরা? ততক্ষণের জন্য বিরতিতে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো, ঠিক আছে? টাটা।